আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা। এই তো কয়েকদিন পরেই রোজা শুরু। রোজার সময় প্রথমেই যে জিনিসটি আমাদের প্রয়োজন হয় তা হলো শরবতের। যেহেতু সারাদিন রোজা রাখা হয়, তাই এমন কিছু জিনিস পান করা দরকার যাতে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে। আমাদের শরীর যেন সুস্থ থাকে, তাই এই শরীর সুস্থ রাখার জন্য আমি কয়েকটা শরবতের টিপস আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি টিপসগুলো দেখে নিলে আপনাদের অনেক উপকারে আসবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো এখানে আমার ইসুপগুলের ভুসি, টোকমার দানা আর চিয়া সিড। তা এই যে ইসুপগুলের ভুসি তার সাথে টোকমার দানা মিলিয়ে শরবত বানিয়ে নেওয়া যায়। ধরেন এর সাথে আপনি আখের গুড় দিয়েও করে নিতে পারেন, আর যাদের গুড় পছন্দ নয় তারা আবার এই চিনি দিয়েও শরবত তৈরি করে নিতে পারেন। ইসুপগুল আর টোকমার দানা ইফতারের অন্ত 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপরে শরবতটা তৈরি করে নিতে পারেন। তাই এ ধরনের শরবতটা খেলে আপনার রোজার সারাদিনের ক্লান্তিটা দূর হবে, শরীর ভালো থাকবে। যারা এখনও শরবতের জন্য এসব কেনা হয় না, এই তো রোজার আর 2-1 দিন বাকি, আপনারা এর আগেই শরবতের জন্য এগুলো এনে গুছিয়ে রাখতে পারেন। আমরা এই শরবতের পাশাপাশি আবার ট্যাংয়ের শরবতও খাওয়া হয়। তাই ট্যাংয়ের শরবত খাওয়ার জন্য ট্যাং বাজার থেকে কিনে আনতে হয় অনেক টাকা দিয়ে। আমি যে একটা আইডিয়া দেখিয়ে দেব, এতে করে আর আপনার ট্যাং বাজার থেকে কিনে আনা লাগবে না, বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি এই যে গ্লুকোজের প্যাকেট নিছি, এগুলো আলাদা কিনতে পাওয়া যায়। 10 টাকা করে গ্লুকোজের প্যাকেটগুলো, একটা পিস 10 টাকা করে। আমি এখানে 5টা পিস নিয়েছি, দেখি কতটুকু দরকার হয়। আমি প্রথমে এখানে ব্লেন্ডারের একটা জার নিলাম, এর মধ্যে এই কাপের মাপে 2 কাপ চিনি দিচ্ছি। এরপরে এর সাথে আমি এই যে গ্লুকোজের প্যাকেট কেটে দিচ্ছি, তাই এখানে 2 প্যাকেট দরকার হয়েছে। 2 প্যাকেটেই আমার এটার 1 কাপ মাপ হয়েছে। 2 কাপ চিনির সাথে 1 কাপ গ্লুকোজ দিয়েছি। যদি আপনারা পরিমাপে আরও বেশি বানান তাহলে ওইভাবে মাপ অনুযায়ী দিতে হবে। চিনি যেটুকু দেবেন তার অর্ধেক পরিমাপ গ্লুকোজ দিলেই হবে। এই তো এখানে আমি 2 কাপ চিনির সাথে 1 কাপ গ্লুকোজ দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা চামচের সাহায্যে মিক্স করে দিচ্ছি। এখন ব্লেন্ডারে মুখটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেব। এই তো আপনাদের ব্লেন্ডার করার পরে দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি এর সাথে একটু ফুড কালার অ্যাড করছি। ফুড কালার দিয়ে আবারও ব্লেন্ডার করে নিচ্ছি। এখন ব্লেন্ডার করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সহজে আমি ঘরে বসে ট্যাং তৈরি করে নিলাম। কত সুন্দর, একেবারে বাজারে কেনা ট্যাংয়ের মতো নেই, খুব ঝরঝরে হয়েছে। আর এখন আমি একটা কাচের জারের ভিতর করে রেখে দেব। তাই এই ট্যাং আপনি এই রমজানে পুরো মাস জুড়ে খেতে পারবেন এভাবে রেডি করে রেখে দিয়ে। আর যদি এর চেয়েও বেশি দিন রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। দেখবেন এই ট্যাং একেবারে বছর জুড়েও ভালো থাকবে। দেখছেন কত সহজে আমি বাসায় বসেই ট্যাং তৈরি করে নিলাম কম খরচে। তাই এবারের রোজায় এভাবে ট্যাং তৈরি করে সবাইকে চমকে দিন, আর আপনার সংসার খরচ বাঁচিয়ে নিন। নর্মাল পানি দিয়ে আমরা যেভাবে ট্যাং বানাই, এভাবেই পানির মধ্যে ধরেন 1 গ্লাস পানির মধ্যে 2 থেকে 2.5 চামচের মতো দিয়ে সুন্দর বানিয়ে নিলাম। দেখেন কত সহজেই আমি বাসায় বসে ট্যাং তৈরি করে নিলাম। এই যে ট্যাং এখন আমি আমার ছোট বাবুরে খেতে দিচ্ছি। এগুলো বাচ্চারা অনেক শখ করে খায়। গ্লুকোজ তো শরীরের জন্য অনেক ভালো, আর এটা ছোট বড় সবাই খেতে পারবে। আমার এই ট্যাং বানানোর আইডিয়াটা কেমন লাগলো, আর এবারের রোজায় অবশ্যই এরকম ট্যাং বানিয়ে বাসায় নিজেরাই তৈরি করে খাবেন।
আশা করছি ট্যাঙ্ক বানানোর আইডিয়াটা আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আরেকটা শরবতের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি কিছু বিটরুট। এই বিটরুট শীতকালীন সবজি, এগুলো শীতের সময় বেশি পাওয়া যায়, আর অন্য সময় পাওয়া গেলেও অনেক দাম হয়। এখন এই শীতের সময় কম দামে বেশি করে বিটরুট কিনে আমরা রেখে দিতে পারি সংরক্ষণ করে। আর এই বিটরুটের জুস অনেক উপকারী একটা জুস। এই বিটরুট শরীরের জন্য অনেক উপকার, তা তো সবাই কম বেশি জানেন। তাই এই বিটরুট দিয়েও আমরা এই রোজার সময় শরবত তৈরি করে খেতে পারি। আপনাদের দেখিয়ে দিচ্ছি বিটরুট দিয়ে কিভাবে খুব সহজে শরবত তৈরি করে নিতে পারেন। তো বিটরুটগুলো আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি বিটরুটের বোটাটা কেটে এখন আমি উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পরে বিটরুটগুলো আমি এভাবে টুকরো করে নিচ্ছি। বিটরুটের টুকরো আমি এরকম করেছি, একটু বড় রেখেছি। এগুলো ছোট করেও নিতে পারেন যার যেমন ইচ্ছা। তাই টুকরো করার পরে এই বিটরুটগুলো এখন আমি এই যে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজ থেকে বের করে একদিন পরে আপনাদের আমি এই যে এখন জুস করে দেখিয়ে দিচ্ছি। জুস করার আগে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো একটু নরম হবে যাতে জুস করতে সুবিধা হবে। বিটরুট কেটে সাথে সাথে জুস করলে অতটা মিহি হবে না, একটু দানা দানা থাকবে। তাই আমি ডিপ ফ্রিজে একদিন রেখে দিয়েছিলাম। এখন আমি ডিপ ফ্রিজ থেকে একদিন পরে বের করে নিলাম। এই তো ফ্রিজ থেকে বের করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন একটু নরম হয়েছে। আর আমি 2 বক্স রেখেছিলাম, 1 বক্স রেখে দিয়েছি, ওটা দিয়ে পরে বানাবো। আর এখন 1 বক্স দিয়ে আপনাদের জুস বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো আমি এখন ব্লেন্ডারের জারের ভিতর নিয়ে নিচ্ছি। এরপরে এর সাথে অ্যাড করছি 1 চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা বুঝে দেবেন যার যেমন দরকার। আমি এখানে 1 চামচ দিয়েছি চিনি। এরপরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা কমলার পুরোটা রস। এভাবে আমি বের করে বিটরুটের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা কমলার রস বের করে দেওয়ার পরে আর সামান্য একটু পানি দিয়ে এবার ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো ব্লেন্ডার করে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হয়েছে, পুরোটা একেবারে ভালোভাবে ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। যদি কোনো দানা থাকে তাহলে ওইগুলো আলাদা করে নিচ্ছি। পুরোটা বিটরুট ছেঁকে নেওয়ার পরে এখন এরকম হয়েছে। এগুলো এখন আমি একটা প্যান বসিয়ে একেবারে চুলার অল্প আছে, এখন এগুলো একটু জাল করে নেব। এর মধ্যে আমি 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। এরপরে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিতে হবে। পানি যেটুকু থাকে ওই পানিটুকু টেনে যাওয়ার পরে এরপরে নামিয়ে নিতে হবে। এই ভিনেগার দেওয়ার ফলে এই শরবতটা আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে এরপর একটা কাচের জারে করে এভাবে রেখে দিচ্ছি। কাচের জারে করে রাখবেন, এতে করে অনেক দিন ভালো থাকবে। এভাবে আপনি বাহিরে রেখেও অনেক দিন খেতে পারবেন, আর না হলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। রোজার জন্য আপনাদের সাথে বিটরুটের এই জুসটা শেয়ার করলাম। এই বিটরুটের জুস অনেক উপকারী একটা জুস। আমি এখানে 1 গ্লাস নর্মাল পানির মধ্যে 2 চামচের মতো বিটরুটের জুস বানানোটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1 চামচের মতো চিয়া সিড অ্যাড করেছি। এর সাথে চিয়া সিড দিলেও অনেকটা উপকার পাবেন। বিটরুট দিয়ে জুস বানানোর আইডিয়াটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। রোজার সময় তো আমরা নিয়মিত খেজুরটা খাই। খেজুরের পাশাপাশি বাদাম, কিশমিশ এগুলো খেলেও শরীর ভালো থাকবে। আর একটা বাদাম মিক্স বানিয়ে নিতে পারেন। এজন্য আমি
এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। এই দুইটা বাদাম একসাথে করে আমি এই যে একটা কাপড়ের উপর নিয়ে একটু ভালোভাবে মুছে নিচ্ছি। ধুলাবালু থাকলে তা চলে যাবে। মুছে নেওয়ার পরে চুলায় অল্প আছে 2-1 মিনিটের মতো ভেজে এরপরে আমি এই বাদামগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। বাদাম মিক্স ব্লেন্ডার করার পরে এরকম গুঁড়ো হয়েছে। এই বাদামের এই গুঁড়ো 1 গ্লাস দুধের সাথে প্রায় 2 চামচের মতো দিয়ে মিক্স করে খেয়ে নিতে পারেন। তাই এবারের রোজার ইফতারিতে এরকম একটা বাদাম মিক্স খেয়ে নেবেন, দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন। এই রোজার 2-1 দিন আগে আপনাদের সাথে কয়েকটা শরবতের আইডিয়া শেয়ার করলাম। আশা করছি আমার এই আইডিয়াগুলো ফলো করে আপনি যদি এবারের রোজায় শরবতগুলো তৈরি করে নেন, এতে করে আপনার রোজায় অনেক ভালো থাকতে পারবেন আর রোজার ক্লান্তিটা দূর হবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাইকে পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।